বাড়ির গাছে যে কোথায় কোথায় সবজি ধরে রয়েছে তো আমি নিজেও জানি না। তাই তো দেখেন লাউ, অনেকগুলা লাউ আসছে, তো এই লাউ দিয়ে আর কি চোখের সামনে দেখা যায়। তো একটা লাউ চালের উপরে বড় হয়েছে, তো এটা জানি না, তো আজ হঠাৎ করে আর কি দেখতে পেলাম। এই দেখেন লাউটা আর কি অনেক বড় হয়েছে, তো আমি উপর থেকে আর কি ভিডিও করে দেখাইলাম। আরও এক গাছে অনেকগুলা সবজি ধরে রয়েছে, তো আপনাদেরকে ওটাও দেখাবো। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেমোজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি পুরো ব্লগটির সাথেই থাকবেন। মনে করে একটা লাইক দিয়ে, আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। তো এই তো সকালে আমি ডাল রান্না করে নিতেছি, আর পাতাকপি দিয়ে লেচড়ি দিয়ে ভাজি করে নিছি। লাউটা পেরে রেখে দিলাম, তো ওটা এখন আর রান্না করে নিব না। মাছও আনছে না, এরা বড়ি ধুয়ে রেখে দিব। ওটা আর কি রাত্রে রান্না করব। এখন ডাল রান্না করব। তো এই দেখেন অনেকগুলো গোবরের সার নিয়ে আসছি আমাদের পুরান বাড়িতে থেকে। তো এখন আমি মাটি নিয়ে আর কি গোবরের সার দিয়ে মিশাইয়া তো জার বানাবো গাছ বোনার জন্যে। দেশি লাউ গাছ বুনবো, আর হচ্ছে বিলাতি লাউ গাছ বুনবো। বিলাতি মানে মিষ্টি কুমড়া গাছ। তো এই দেখেন আমাদের বাড়িতে এই মৌসুমি গাছটা হয়েছে অনেক সুন্দর। তো যাওয়া বছর একটা ধরছিল, তো এবার একটাও ধরে নাই। আর এই দেখেন আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা ট্রাক গাড়ি আর কি টায়ার পাংচার হয়েছে মনে হয়, তো এটা আর কি ঠিক করতেছে। আর এই দেখেন অনেকগুলা হলুদ ধরছে এইবার, মাশাআল্লাহ একদম মাটি ফেটে ফেটে বের হয়েছে। মনে হয় এবার অনেকগুলা হলুদ হবে। তো তো আপনাদেরকে শেয়ার করলাম, দেখেন মাশাআল্লাহ অনেক হলুদ হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। আর এইখান থেকে আর কি মাটি নিয়ে নিব, অনেক ভালো মাটিগুলা, পাতা পুষে পুষে সার হয়েছে, যার জন্যে মাটিগুলো অনেক সুন্দর। তো আমি উপর থেকে পাতা সরাইয়া তারপরে মাটি তো অল্প উপর থেকে আর কি নিব, বেশি খুঁজবো না, উপর থেকে চাইছে নিব। পাতা পচা সার যেহেতু আছে এগুলো, তো ভালো মাটি, অনেক সুন্দর মাটি। তো এগুলো দিয়ে আর কি আমি গাছ বুনবো গোবরের সার মিশাইয়া। তো তারপরে তো মাটিগুলো রাইখা দিছি শুকানোর জন্য আর কি, গোবরের সার শুকানোর জন্য রাইখা দিছি। আর এই তো আমি রুমটাও আর কি পরিষ্কার করে গুছাই নিলাম, এনে একে ঘুম পাড়াইয়া। এখন আমি তো বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিব। তো বারান্দাটাতে অনেক ধুলা পড়ে, যেহেতু আমাদের বাড়ির রাস্তার সাথে আর কি গাড়ি ঘোড়া, এখন যেহেতু ধুলার দিন অনেক ধুলা পড়ে, আর পাখি এসে একদম নোংরা করে ফেলায়। আর রাত্রে যেহেতু লাইট জ্বালাইয়া রাখা হয়, তো লাইটের পরে অনেক পোকামাকড় পড়ে থাকে, ওই জন্য আর কি অনেকটা লেতরা হয়ে থাকে। বারান্দাটা আর কি ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে সোফা রুমটাও আজকে আমি ভালো করে সব কিছু মুছে আর কি ঝাড়ু দিয়ে নিব। আজকে রুমটা মুছবো না, এমনি আর কি ঝাড়ু দিয়ে নিব, যেহেতু কিছুদিন আগে আর কি 2-3 দিন আগে আর কি মুছে নিচ্ছি। আর এই তো রুম ঘরগুলো আর কি ঝাড়ু দিয়ে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। এখানে এই যে মাটি এনে রাখছি, মাটিতে আমি কিন্তু মিশাই আর কি একটা জার বানাইও নিছি, আর কিছু মাটি বেঁচে রয়েছে, তো এটি আর কি আমি এখানে জড়ো করে রাখতেছি। তারপরে তো উঠানটা ঝাড়ুতে নিব। আর ওখানে দাদি বসে কি করতেছে, ছোট খেতা আছে যে ওইটা আর কি নাতিনে নিয়ে বানাবো, তো ওইটাই আর কি কাপড়গুলো ছিঁড়ে নিতেছে উপরে কাপড় লাগানোর জন্য। আর আজ বাইরে অনেক শব্দ হইতেছে, কারণ হচ্ছে আমি বাবার বাড়িতে আসছি এখন, যার জন্য আর কি বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে, অনেক হাল্লা করতেছে, অল্প একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। আর এখানে দেখেন আমার মেয়ে স্কুলে আসছে, ওর ফ্রেন্ড আসছে একটা, ওদের আর কি ব্যাডমিন্টন খেলার জন্য আর কি সবাই একসাথে খেলবে, যার জন্য ওকে নিয়ে যাওয়ার জন্য আসছে। তো ওকে যাইতে ও যাবে না দেখে আর কি ও বারে বারে জোর করতেছে। আর এই তো আপনাদেরকে বলছিলাম আমার বাড়িতে যে কোথায় কোথায় সবজি আছে, তো আমি নিজেই জানি। তো হঠাৎ করে দেখেন আলু, অনেকগুলো আলু দেখতে পেলাম পুরান বাড়িতে যাওয়ার সময় আর কি। হলুদ ক্ষেত আছে যে ওখানে আর কি পেয়ারা গাছের মধ্যে অনেকগুলা আলু ধরে রয়েছে, চীন আলু। তো হঠাৎ করে আজকে দেখতে পারলাম, আর লাউটাও কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম। তো যার জন্য আর কি ভিডিওর প্রথমে বললাম যে বাড়িতে কোথায় কোথায় যে সবজি ধরে রয়েছে নিজেই জানি না। রাতের জন্য তো লাউ রান্না করব, তাই মাছ কষাই নিতেছি। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফিজ।